প্রভাবশালীরা মাটি কেটে নেয় ঘর ভেঙে যাওয়ায় ঝুঁকি তৈরি হয়েছে রাজবাড়ীর পদ্মা নদীর দুর্গম বেতকাচরের গুচ্ছগ্রামে। ভাঙনের ভয়ে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 10টি ঘর। পর্যাপ্ত টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় গুচ্ছগ্রাম ছেড়ে চলে গেছে 40টি পরিবার। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। একসময় সুখের সংসার ছিল নূরজাহান বেগমের, পরে সবকিছু কেড়ে নিয়েছে সর্বনাশা পদ্মা। স্বামীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে তার ঠাঁই মিলেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেতকাচরের গুচ্ছগ্রামে। আমার ঘরটা হারিয়ে দেয়, ভালো করে দেয়, একটা পায়খানা ভালো করে দেয়। আমরা গরিব মানুষ পারিনি। তারই মতো আরো 80টি পরিবার পেয়েছেন সরকারি ঘর, কিন্তু গুচ্ছগ্রামের পাশ থেকে মাটি কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ধসে যাচ্ছে গুচ্ছগ্রামের মাটি। পুকুর কাটছে, লোক পাইছে, রাস্তায় মাটি দিছে, তলের ভাঙিয়ে এই ঘরগুলো পানির মধ্যে পড়ে যেতেছে। আমাদের দেশে মানে সব অভাবী, একটা হাসপাতাল লাই, একটা স্কুল লাই। মাটি ধসের শঙ্কার পাশাপাশি গুচ্ছগ্রামে নেই টয়লেট ও বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা। আশেপাশে নেই কোনো কমিউনিটি ক্লিনিক। কেউ অসুস্থ হলে যেতে হয় অন্তত 30 কিলোমিটার দূরের রাজবাড়ী সদরে। এ কারণে এরই মধ্যে গুচ্ছগ্রাম ছেড়ে চলে গেছেন 40টি পরিবার। একটা রোগী ট্রলারে উঠেলাম, এই ট্রলার আলা পালাম না, হয়তো ট্রলারে তেল আছে, তার হ্যান্ডেল নাই। হ্যাঁ, আমরা ধরো মাছ পথে যাই, আমাদের রোগী আরা যায়। ভোট দিয়ে দিলে তারা আর এখানে আমাদের আর দেখতে শুনে আসে না, সুযোগ সুবিধা আমাদের দেয় না। অবশ্য গুচ্ছগ্রামবাসীদের দুর্দশা নিরসনে দ্রুতই উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিয়মিত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করার কথাও জানান তিনি। তাদের এই সুপেয় পানির ব্যবস্থা আমরা খুব দ্রুত করব এবং কয়েকটি ঘর আমাদের গত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুনর্মেরামতের বিষয়েও আমার জেলা প্রশাসক স্যারের সাথে কথা হয়েছে। আমরা দ্রুতই তাদেরকে আমরা ঘর খালি থাকার সাপেক্ষে পুনর্বাসনের ব্যবস্থা করেছি এবং যে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা খুব দ্রুত মেরামত করে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেব। 2017-18 অর্থ বছরে বেতকাচরের গুচ্ছগ্রামে নির্মাণ করা হয় কংক্রিটের 80টি ঘর। কথা ছিল প্রতি পরিবারের জন্য একটি টয়লেট আর 10টি পরিবারের জন্য একটি টিউবওয়েল বসানো হবে। তবে প্রকল্প অনুসারে টয়লেট ও টিউবওয়েল হয়নি। শাকিলা শম্পা, 71।